নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য 20 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি কেমন কাটবে। অর্থাৎ মহাজাগতিক বিন্যাসে বর্তমান এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা আপনার ব্যক্তিগত ও কর্মজীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। জীবনের এই আসন্ন বড় পরিবর্তনটি আপনার জন্য নতুন কোনো সুযোগ নিয়ে আসবে। বর্তমানে আপনার রাশির তৃতীয় ঘরে সূর্য, বুধ, শুক্র এবং রাহুর মতো এক প্রভাবশালী চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে, যা 23 ফেব্রুয়ারি থেকে মঙ্গলের আগমনের ফলে পঞ্চম গ্রহী কিন্তু যোগে পরিণত হবে। এই সংযোগে আপনার যোগাযোগ ক্ষমতা, সাহস এবং সামাজিক প্রতিপত্তি বহুগুণ বাড়িয়ে দেবে এবং কর্মক্ষেত্রেও আপনার কিন্তু বিশাল বড় পরিবর্তন দেখা যাবে। রাশির চতুর্থ ঘরে শনির অবস্থান পারিবারিক দায়িত্ব বৃদ্ধিতে ইঙ্গিত দিবে, যা আপনাকে কিছুটা গম্ভীর করতে পারে। সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি বৃহস্পতির সরাসরি দৃষ্টি আপনার ব্যক্তিত্বে এক বিশেষ গাম্ভীর্য ও জ্ঞান দান করবে, যা অংশীদারি ব্যবসা বা দাম্পত্য জীবনে কিন্তু শুভ ফল আনবে। এছাড়া নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে কেতুর অবস্থানে ধর্মীয় ও আধ্যাত্মিক চিন্তায় কিন্তু গভীরতা আনবে। এই সময় আপনার পরাক্রম থাকবে তুঙ্গে। তবে তৃতীয় ঘরে রাহুর সাথে মঙ্গলের মিলন জেদ বা হঠকারী সিদ্ধান্তের কিন্তু ঝুঁকি বাড়াতে পারে। তাই আবেগের বশবর্তী না হয়ে বৃহস্পতির পরামর্শ মেনে ধীর স্থিরভাবে কাজ করাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। তো চলুন বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্ম দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যান। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক। 20 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনার রাশির দ্বিতীয়ভাবে উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থায় থাকায় আপনার আর্থিক সঞ্চয় ও স্থাবর সম্পত্তি বৃদ্ধির প্রবল যোগ তৈরি হবে। বিশেষ করে যারা ব্যাংকিং, ফিনান্স, স্বর্ণ বা গহনা ব্যবসায়ী বা দন্ত চিকিৎসক এবং খাদ্য প্রক্রিয়াকরণের শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই 3 দিন অভাবনীয় লাভের সুযোগ আসবে। তবে 23 ফেব্রুয়ারির পর মঙ্গল আপনার রাশির তৃতীয়ভাবে যখন প্রবেশ করবে, সূর্য, বুধ, শুক্র ও রাহুর সাথে মিলে এক শক্তিশালী পঞ্চগ্রহী যোগ তৈরি করবে, যার ফলে কর্মক্ষেত্রে আপনার সাহস ও চাতুর্য বহুগুণ বেড়ে যাবে এবং আপনি যে কোনো কঠিন কাজ সম্পন্ন করার জেদ পাবেন। মঙ্গলের এই পরিবর্তনের ফলে 23 তারিখের পর থেকে বিশেষ করে সফটওয়্যার ডেভেলপার, প্রতিরক্ষা বাহিনী, ক্রীড়া ব্যক্তিত্ব কিংবা সার্জারি এবং লজিস্টিক বা কুরিয়ার সার্ভিসের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য পদোন্নতি বা বড় কোনো প্রজেক্ট আসার প্রবল সম্ভাবনা তৈরি হবে। যদিও রাহু ও মঙ্গলের প্রভাবে অতিরিক্ত মাল্টিটাস্কিং বা কথা বলার সময় রুক্ষতা পরিহার করা আপনার জন্য কিন্তু একান্ত জরুরি। আপনার রাশির চতুর্থ ভাবে শনিদেবের অবস্থান করছে, আর চতুর্থ ভাব হলো স্থাবর সম্পত্তি, গৃহ এবং মানসিক শান্তি স্থান। শনি এখানে কাজের চাপে আপনাকে কিছুটা ঘরোয়া সুখ থেকে বঞ্চিত করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং আপনাকে অনেক বেশি সুশৃঙ্খল হতে হবে। এই সময় কোনো শর্টকাট কাজ করবেন না। যারা আবাসন শিল্প, সিভিল ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক ব্যবসা, সরকারি পরিকাঠামো নির্মাণ বা খনিজ সম্পদ সংক্রান্ত কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টি ধীর গতির হলেও দীর্ঘমেয়াদী কিন্তু উন্নতির ভিত্তি স্থাপন করবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে সপ্তম ভাবে বক্রী অবস্থায় রয়েছে এবং সরাসরি আপনার রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার আত্মবিশ্বাস বজায় থাকবে এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা আসবে এবং নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। যারা আইনি পেশা, কনসালটেন্সি, কাউন্সিলিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং কূটনৈতিক কাজের সাথে যুক্ত, তারা এই সময়ে বিশেষ সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন। আপনার পরামর্শ অন্যের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া আপনার রাশির নবম ভাবে কেতুর অবস্থান ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এক অদ্ভুত প্রভাব ফেলছে। কেতু এখানে ভাগ্যের উপর নির্ভর না করে কর্মের উপরে জোর দিতে শেখাবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো দূরবর্তী স্থান বা বিদেশে বদলির যোগ তৈরি হতে পারে। আপনি চিরাচরিত কাজের চেয়ে আধ্যাত্মিকতা বা গবেষণামূলক কাজে কিন্তু বেশি আনন্দ পাবেন।
যারা উচ্চতর গবেষণা, দর্শন বা থিওলজি নিয়ে পড়াশোনা করছেন, তাছাড়া যারা পর্যটন শিল্প এবং বিদেশে রপ্তানি আমদানি ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কেতু কিন্তু নতুন অপ্রথাগত সুযোগ এনে দেবে। মঙ্গল আপনার রাশির দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় আপনার সঞ্চয়কে শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় ভাব হলো ধনস্থান। যারা ব্যাংকিং, স্বর্ণ ব্যবসায়ী, অর্থলগ্নকারী প্রতিষ্ঠান এবং রত্ন ব্যবসায়ী, তাদের জন্য এই 3 দিন কিন্তু খুবই সুন্দর সময় চলবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আর্নিং হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের এই শক্তি আপনাকে সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে, তবে পরিবারের পেছনে হুট করে বড় অঙ্কের খরচ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা ধাতব শিল্প বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট মুনাফার সময়। আপনার রাশির তৃতীয়ভাবে এই শক্তিশালী গ্রহ মিলন আপনার সাহস এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উপার্জনের নতুন পথ খুলে দিবে। যারা ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, টেলিকমিউনিকেশন, বিজ্ঞাপন সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এটি বড় আর্থিক প্রাপ্তির সময়। বুধ ও শুক্রের প্রভাবে যোগাযোগ মাধ্যম থেকে কিন্তু আয় বাড়বে। তবে 23শে ফেব্রুয়ারির পর মঙ্গল কিন্তু এই ঘরে প্রবেশ করায় এবং রাহুর উপস্থিতি থাকায় হঠকারী বিনিয়োগ বা লটারিতে কিন্তু অর্থ না হারানোই কিন্তু ভালো হবে। বিশেষ করে যারা অনলাইন গেমিং বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন, তারা কিন্তু বড় ঝুঁকির মুখে পড়তে চলেছেন। এছাড়া আপনার রাশির চতুর্থভাবে শনিদেবের অবস্থান নির্দেশ করছে যে স্থাবর সম্পত্তি বা গৃহ সংস্কারের কাজে আপনার বড় অঙ্কের অর্থ ব্যয় হতে পারে। চতুর্থ ভাব হলো সুখের স্থান। যারা আবাসন শিল্প, কৃষিজাত পণ্য এবং পরিবহন বা অটোমোবাইল সেক্টরে আছেন, তাদের আয় স্থিতিশীল থাকলেও খরচের বোঝা কিন্তু বাড়তে পারে। শনি এখানে আপনাকে শেখাবে যে বিলাসিতায় অর্থ অপচয় না করে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা প্রপার্টিতে বিনিয়োগ করাই হবে আপনার জন্য লাভজনক। মঙ্গল আপনার রাশির দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় অবস্থান করায় আপনার বাচন ভঙ্গিতে এক ধরনের তেজ ও আধিপত্য এনে দেবে। 20 থেকে 22শে ফেব্রুয়ারির মধ্যে সঙ্গীর সাথে আর্থিক বিষয় নিয়ে বা পারিবারিক কোনো সম্পদ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। উচ্চস্থ মঙ্গল আপনাকে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি ডিমান্ডিং বা জেদি করে তুলতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার নবম ভাবে থাকায় জীবন সঙ্গীর ভাগ্য আপনার উন্নতিতে সহায়ক হবে, তবে নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া তৃতীয়ভাবে যেহেতু পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, তাই আপনার রাশির তৃতীয় ঘরে এই শক্তিশালী গ্রহর মিলন আপনার সামাজিক যোগাযোগ এবং প্রেমের ক্ষেত্রে অত্যন্ত নাটকীয় প্রভাব ফেলবে। শুক্র ও বুধের প্রভাবে আপনার কথাবার্তায় আকর্ষণ বাড়লেও রাহু ও সূর্যের উপস্থিতি সেখানে জেদ এবং অহংকার আনতে পারে। 23শে ফেব্রুয়ারির পর মঙ্গল কিন্তু এই ঘরে প্রবেশ করায় সম্পর্কের মধ্যে উত্তাপ বা অস্থিরতা আরও বাড়বে। প্রেমের ক্ষেত্রে এক ধরনের তীব্র আকর্ষণ বা অবসেশন তৈরি করতে পারে, যা রাহুর প্রভাবে অনেক সময় ভুল মানুষের প্রতি আপনাকে আসক্ত করাতে পারে। দাম্পত্য জীবনে ছোট ভাই বোন বা প্রতিবেশীদের হস্তক্ষেপের কারণে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার রাশির তৃতীয় ঘরে এই শক্তিশালী গ্রহ মিলন কিন্তু মূলত ঘাড়, কাঁধ, হাত এবং শ্বাসযন্ত্রের ওপর প্রভাব ফেলবে। সূর্য ও রাহুর একত্রে অবস্থানের ফলে সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং কাঁধের পেশিতে কিন্তু প্রচণ্ড টান বা ব্যথার সৃষ্টি করতে পারে। 23শে ফেব্রুয়ারির পর মঙ্গল যখন এখানে প্রবেশ করায় শরীরে কিন্তু হঠাৎ উত্তাপ বাড়বে, যার ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে এবং হঠাৎ করে মাথার যন্ত্রণা, মাথার প্রবলেম এবং চোখের প্রবলেমের মতন সমস্যা দেখা যাবে। তাছাড়া কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। বুধ এখানে থাকায় স্নায়বিক দুর্বলতা দেখা যাবে, হাতে ঝিনঝিন, হাত পা ঝিনঝিন কিংবা পেশিতে টানের মতন সমস্যা দেখা যাবে। এছাড়াও আপনার রাশির চতুর্থ ভাব হলো বুক, ফুসফুস এবং হৃদযন্ত্রের স্থান। সেখানে এই শনির প্রভাবে বুকের সংক্রমণ, দীর্ঘস্থায়ী কাশি এবং হৃদযন্ত্রের ধমনীতে রক্ত সঞ্চালনের সমস্যা দেখা যেতে পারে এবং বিভিন্ন রকমের কিন্তু শরীরে প্রবলেম দেখা যেতে পারে। এছাড়া মঙ্গল আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করায় আপনার লজিক্যাল পাওয়ার বা যুক্তি দেওয়ার ক্ষমতাকে কিন্তু তুঙ্গে রাখবে। যারা অঙ্ক, পরিসংখ্যান, ফিনান্স এবং কমার্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই 3 দিন জটিল অঙ্ক বা হিসেব মেলানোর জন্য অত্যন্ত সেরা সময়। মঙ্গল এখানে আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে, তবে উত্তরপত্র জমা দেওয়ার আগে পুনরায় চেক করা জরুরি, কারণ তাড়াহুড়ো করে ভুল করার প্রবণতা কিন্তু থাকতে পারে। এছাড়া তৃতীয় ভাব হলো মেধা প্রয়োগ, যোগাযোগ এবং ছোটখাটো কারিগরি শিক্ষাস্থান। এখানে 5টি গ্রহের মিলন এক অভাবনীয় বৌদ্ধিক শক্তির জন্ম দেবে। যারা কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অসাধারণ। বুধ ও শুক্রের প্রভাবে আপনার মধ্যে নতুন সফটওয়্যার বা ভাষা শেখার ক্ষমতা বাড়বে, তবে রাহু ও মঙ্গলের মিলনে একাগ্রতায় বিঘ্ন করতে পারে। পড়াশোনার চেয়ে বাইরের জগতের প্রতি আকর্ষণের ফলে আপনার রেজাল্টে কিন্তু
কিন্তু প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা টেকনিক্যাল প্রজেক্ট বা প্রেজেন্টেশন তৈরি করেছেন তাদের জন্য কিন্তু 23 তারিখের পর মঙ্গলের আগমনে বাড়তি গতি ও সৃজনশীলতা এনে দেবে। এছাড়া আপনার রাশির চতুর্থ ভাব হলো স্কুল, কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘর। শনি এখানে উপস্থিত থাকায় আপনার শিক্ষা জীবনে কিন্তু কঠোর শৃঙ্খলা এবং শ্লথ গতির সংকেত দিচ্ছে। অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্যবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান এবং প্রাচীন ভাষা বা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন। শনি এখানে নির্দেশ করছে যে পরীক্ষার প্রস্তুতিতে কোনো শর্টকাট চলবে না। আপনাকে কিন্তু রুটিন মেনে এবং নিয়মিত পরিশ্রম করে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। এছাড়া বৃহস্পতির প্রভাবে যারা ল, দর্শন, বিএড, লাইব্রেরি সায়েন্স এবং শিক্ষা পদ্ধতি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন তারা কিন্তু বিশেষ সাফল্য পেতে চলেছেন। সবশেষে বলা যায় যে 20 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে এই সময়কালটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এক অত্যন্ত শুভ ও শক্তিশালী সময়। আপনার দ্বিতীয়ভাবে মঙ্গলের উচ্চস্থ অবস্থান আপনার আর্থিক ভিত্তিতে মজবুত করার এক সোনালী সুযোগ এনে দেবে। মঙ্গলের এই তুঙ্গস্থ প্রভাব আপনাকে সঞ্চয়ের ক্ষেত্রে অপ্রতিরোধ করে তুলবে। রুক্ষ বাচনভঙ্গি যেন আপনার আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের মনে আঘাত না দেয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান এবং সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দেওয়ায় আপনার জন্য কিন্তু এক স্বর্গীয় রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বৃহস্পতির এই শুভ প্রভাব আপনার ব্যক্তিত্বে গাম্ভীর্য আনবে এবং যে কোনো জটিল সামাজিক বা ব্যবসায়িক পরিস্থিতিতে আপনাকে সঠিক পথ দেখাবে। পাশাপাশি আপনার রাশির তৃতীয়ভাবে সূর্য, বুধ, শুক্র ও রাহুর সাথে 23 ফেব্রুয়ারির পর মঙ্গলের মিলন যে শক্তিশালী পঞ্চগ্রহী যোগ তৈরি করছে তা আপনার কর্মপদ্ধতি ও সামাজিক প্রতিপত্তিকে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। যারা তথ্য প্রযুক্তি, বিপণন বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনে কিন্তু এক বৈপ্লবিক পরিবর্তন আসছে। আপনার চতুর্থভাবে শনিদেবের অবস্থান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে কোনো দীর্ঘমেয়াদী সাফল্য আসে ধৈর্য এবং শৃঙ্খলার মাধ্যমে। পারিবারিক ক্ষেত্রে শনির এই প্রভাব আপনাকে কিছুটা গম্ভীর করাতে পারে, কিন্তু এই সময় আবেগের যে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে হবে। যদিও নবমভাবে কেতুর অবস্থান মাঝে মধ্যে কিন্তু আপনার মধ্যে এক ধরনের উদাসীনতা বা হতাশজনক তৈরি করতে পারে, কিন্তু এই সময়টি হলো প্রথাগত চিন্তার বাইরে গিয়ে আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে নিজেকে সমৃদ্ধ করার শ্রেষ্ঠ সুযোগ। এই 5 দিন রাশির অধিপতি বৃহস্পতির জ্ঞান এবং মঙ্গলের তীব্র কর্মশক্তিকে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে ধনু রাশির সহজাত লক্ষ্যভেদী একাগ্রতা নিয়ে আপনি সাফল্যের নতুন শিখরে পৌঁছাবেন। মহাজাগতিক এই গ্রহবিন্যাসের প্রভাবে আপনার জীবন আত্মবিশ্বাস ও সাফল্যে ভরে উঠুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। জয় রাধে রাধে।